আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ গোলাম সারোয়ার, জেনারেল ল্যাপারোস্কোপিক এবং কোলোরেক্টাল সার্জন। আমি একটি গুরুত্বপূর্ণ এবং খুব কমন একটি রোগ বা উপসর্গ নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। পায়ুপথের অনেক রকমের সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন। তার মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে পায়ুপথের রক্তক্ষরণ। তো এই রক্তক্ষরণ হলেই কিন্তু আমরা সাধারণভাবে মানুষ মনে করে যে পাইলস বা গুটির ব্যায়াম বলে থাকে গ্রামের মানুষ, কিন্তু আসলে সব রোগী কিন্তু পাইলস নয়। রক্তক্ষরণের অনেক রকমের কারণ আছে, তার মধ্যে একটি কারণ হলো পাইলস। আপনি কি করে বুঝবেন যে আপনার এটা পাইলস কিনা বা অন্য কোনো উপসর্গ কিনা? প্রথম যে উপসর্গ হিসেবে যেটা আপনি সহজে বুঝতে পারবেন সেটা হচ্ছে ব্যথাবিহীন। প্রথমত ব্লিডিং হবে, রক্তক্ষরণ হবে, ফ্রেশ ব্লাড আসবে, কিন্তু কোনো পেইন থাকবে না, ব্যথা থাকবে না। প্রাথমিক পর্যায়ে এই উপসর্গটি নিয়ে আসে। তো এই পাইলসের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো গ্রেড আছে। আমরা মেডিকেলের ভাষায় তাকে 4টি গ্রেডে ভাগ করে থাকি। তো প্রথম এবং দ্বিতীয় ধাপ পর্যন্ত পাইলসের যে মাংসর যে পিণ্ডটা, এটা আসলে মলদ্বারের ভিতরেই থাকে, টয়লেট করার সময় ফ্রেশ ব্লিডিং হয়ে থাকে। তৃতীয় ধাপে একটা মাংসের পিণ্ডের মতো কিছু একটা বাইরে বের হয়ে আসে, টয়লেট কমপ্লিট হলে আবার ভিতরে চলে যায়। চতুর্থ ধাপে আমরা দেখতে পাই যে পার্মানেন্টলি এরকম কিছু একটা বিষয় ফুলে থাকে, বাইরে বের হয়ে থাকে এবং সেটা কখনো ভিতরে যায় না। পরবর্তীতে ধাপ যত বাড়তে থাকে, এগুলো জটিলতা বা কমপ্লিকেশন হওয়ার চান্সও বেড়ে যায়। অনেক সময় ইনফেকশন হয়ে এটা ফুলে যায়, ব্যথা হয়, শক্ত হয়ে যায়। তখন কিন্তু আর এটা ব্যথা মুক্ত থাকে না, তখন পেইন ডেভেলপ করে আর কি। তো এই রোগ আসলে কেন হয়? অনেক কারণ রয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে কমন যে কারণটা, কনস্টিপেশন বলে থাকি আমরা, বা পায়খানা কষা হওয়া। যেটা আমরা যদি পায়ুপথের বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতে চাই, আসলে কষা হওয়া যাবে না, এটা হলো মেইন প্রিন্সিপাল। তো এটা হলো কমন কারণ, যে কারণে আমাদেরকে খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে। প্রতিদিন শাকসবজি খাবারের মেনুতে রাখতে হবে, পানির পরিমাণ বাড়াই দিতে হবে। লাল মাংস, মোটা মাংস যেগুলো আমরা বলি, গরু, খাসি বা মহিষ, এই মাংসগুলা পরিমাণ খাওয়া কমাই দিতে হবে। ফাইবারযুক্ত খাবার আমাদেরকে ডেইলি সেবন করতে হবে, ফলমূল খেতে হবে। যখনই এই ধরনের সমস্যা দেখা দেবে, আপনারা বিলম্ব করবেন না, ডাক্তারের কাছে আসবেন, ডাক্তারকে দেখাবেন। পাইলসের ধাপ অনুসারে আমরা চিকিৎসা দিয়ে থাকি। ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি যেটা বলা হয়, এগুলো অনেক ক্ষেত্রেই আমরা প্রাথমিক কনজারভেটিভ ট্রিটমেন্ট যাকে বলে, মেডিসিনের মাধ্যমে এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে অনেক রোগী সুস্থ হয়ে যান। কিছু রোগী আছে যেটা জটিলতার পর্যায়ে যায়, অতিরিক্ত ব্লিডিং হয়, অথবা ওখানে যখন ফুলে যায় তখন আসলে কোনো উপায় থাকে না, আমাদের অপারেশন করতে হয়। তো পাইলসের অপারেশন আধুনিক পদ্ধতি এখন চলে এসেছে, সারা পৃথিবীব্যাপী স্বীকৃত। এটা আমরা বাংলাদেশেও প্র্যাকটিস করে থাকি। আমি সিটি হাসপাতালে এই প্র্যাকটিসটা আমরা করে থাকি। আগে যেটা করা হয়তো, পায়ুপথ কেটে অপারেশন করা হতো। এতে অপারেশন পরবর্তী জটিলতা ছিল এবং 2 থেকে প্রায় 4 সপ্তাহ সময় লেগে যেত এই অপারেশনের ক্ষত শুকাতে। কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে আমরা বলে থাকি লঙ্গ অপারেশন। একটা ডিভাইস বা একটা মেশিনের দ্বারা আমরা এই পাইলসের অপারেশন করে থাকি এবং এখানে সম্পূর্ণ কাটাছেঁড়া মুখ। সাধারণত রোগীরা অপারেশনের 1 দিন পরেই টোটালি সুস্থ থাকে এবং ইভেন 1-2 দিন পরেই সে অফিস বা অন্যান্য কর্মক্ষেত্রে যোগ দিতে পারে। তো পায়ুপথের এই সমস্যাগুলো যখন মানুষের দেখা দেয়, এটা যেহেতু এটা গোপন অঙ্গ বা মানুষ লজ্জা বা সংশয়ের কারণে আমাদের দেশের বেশিরভাগ রোগী হলো ডাক্তারের কাছে আসে না। তো এটা কি করে, তারা দেরি করতে করতে এটা একসময় জটিল পর্যায়ে চলে যায়। অথবা অনেকেই আমরা আমাদের কাছে আসে, অনেকে দেখা যায় যে গ্রামে বিভিন্ন কবিরাজের কাছে যায়, তারা ওখানে গাছ ব্যবহার করে, এসিড ব্যবহার করে এবং পায়ুপথ ওখানে ক্ষত বিক্ষত হয়ে যায়, আলসার হয়ে যায়, ঘা হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। এমনও হয় আমাদের কাছে অনেক রোগী আসে যে এসিড ব্যবহার করে আসছে ওই পাইলসের মাংসপিণ্ডটাকে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে, ওই ঘা শুকায় যায় এবং পায়খানার রাস্তা এমন হয় যে একেবারে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। একটা আঙ্গুলের মাথা পর্যন্ত পায়খানার রাস্তার মধ্যে ঢোকানো যায় না। তো এই যে এইরকম জটিলতা, অপচিকিৎসা নিয়ে অনেক রোগী কিন্তু আমাদের কাছে আসে। কিন্তু আপনারা এটা করবেন না। আপনারা যখনই সমস্যা মনে করবেন, আপনারা এই নির্দিষ্টভাবে একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, তার কাছে আসেন, তাকে খুলে বলেন এবং সেই অনুসারে রোগ নির্ণয় করে পাইলসের ধাপ অনুসারে, গ্রেড অনুসারে আপনি চিকিৎসা গ্রহণ করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।